গভীর রাতের নিস্তব্ধতা, চারদিকে নীরবতা। আর ঠিক সেই সময়েই ঘটে যায় এক দুঃসাহসিক ঘটনা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শান্ত শহর সাতক্ষীরাতে জেলার কেন্দ্রীয় মন্দিরের তালা কেটে ভেতরে ঢুকে প্রতিমার স্বর্ণালঙ্কার, রূপা এবং দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসেব বলছে এই ঘটনায় প্রায় 18 লাখ টাকার সম্পদ চুরি হয়েছে। গতকালকে রাত্রি আনুমানিক 4টের দিকে আমাদের মেসেজ ছেলেবেলে আমাদের সংবাদ দেয় যে দাদা ইতিমধ্যে আপনাদের মন্দিরের গেট কাটতেছে, আপনারা ফাঁড়িতে সংবাদ দেন। আমাকে সঞ্জীব দা ফোন করে বলে যে বলাই তাড়াতাড়ি ফাঁড়িতে সংবাদ দাও, পুলিশ আসার জন্য মন্দিরের গেটের তালা কাটতেছে। ইতিমধ্যে আমি অসীমকে বা আমাদের কর্মকর্তা আরো যে কয়েকজন সবাইকে বলি যে এই ফাঁড়িতে ফোন ধরতেছে না, যার যার নক আছে তোমরা ফোন দাও। এই ঘটনাকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ। বিস্তারিত থাকছে সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্টে। যে গত রাত 3:18 সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির এই মায়ের বাড়িতে 3টা মন্দির, মায়ের মন্দির, রাধা গোবিন্দ মন্দির এবং জয়মবরু প্রভুর মন্দির, 3টা মন্দিরে দুর্দর্শ চুরি হয়েছে। শুধু এখানে মায়ের মন্দির নয়, এর আগে কয়েকটা মন্দিরে পরপর চুরি হয়েছে। দিন দিন এই চুরির প্রভাব বেড়ে চলেছে। এর একমাত্র আমি কারণ মনে করি যে প্রশাসনের সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে। বুধবার গভীর রাতে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষ জানায় দুর্বৃত্তরা অত্যন্ত পরিকল্পিতভাবে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা একে একে কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধা গোবিন্দ মন্দির, জগন্নাথ মন্দির এই 4টি মন্দিরে ঢুকে প্রতিমার বিভিন্ন স্বর্ণালঙ্কার খুলে নেয় এবং দানবাক্স ভেঙে নগদ অর্থ লুট করে। সাতক্ষীরা মায়ের বাড়ি চুরি হয়েছে রাত 3:30 পরে। আমি জানতে পারি ভোর 5:30টার দিকে। সেক্রেটারি সাহেব আমাকে জানায় যে দাদা শিগগির আসেন, মন্দিরে চুরি হয়েছে। তার আগে সঞ্জীব আসছিল, পুলিশে আসছিল। আসার পরে দেখা সব মন্দিরই খোলা আছে বা সব মন্দিরতে মায়ের মন্দিরে, সে ওদিকে জগন্নাথ মন্দির, এই মন্দির সব মন্দির থেকে খুলে গোপাল টোপাল গুলো সব নিয়ে গেছে। তারপরে এরা তাড়া দেওয়ার পরে এরা দেখতে পাই 3:30 পরে, দেখতে পাওয়ার পরে আর তাড়া দিলে ওরা ফেলে থুয়ে যায় আর অলঙ্কার গুলো সব নিয়ে যায়। প্রায় 7-8 ভরির মতো সোনা ছিল মায়ের। এগুলো কাল ভৈরব, শিব যে যেখানে ছিল এগুলো সব নিয়ে চলে যায়। আমরা এখন আসি, এখন এসে আমরা সব দেখি শুনে সবকিছু আলোচনা করলাম। সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা অত্যন্ত দ্রুততার সাথে পুরো ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক দীপা সিন্ধু তরফদার বলেন, মাত্র 2 দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরি হওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তিনি দ্রুত দোষীদের গ্রেফতার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানান। রাত 3টের সময় শুনছি মন্দিরে চুরি হচ্ছে। এবারে আমরা দৌড়তে এসে দেখি সব তালাতুলি ভেঙে চুরি, মার গায়ের 7-8 ভরি গহনা সব নিয়েছে। অনেক তালাতুলি ভেঙেছে, সব মন্দিরের তালাতুলি ভেঙে চুরি সব নিয়ে চুরি গেছে। আমাদের এইখানকার ছেলেপিলি তাড়া দিয়েছে, চোর দৌড় মেরেছে। এই মতন অবস্থায় আমরা চলে আসি, এসে দেখি যে সব ভেঙে চুরি নিয়ে চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। বড় আকারের চুরি হলো। মায়ের মন্দিরের সমস্ত অলংকার সহ পিছনের সমস্ত মন্দিরের তালা কেটে সবকিছু নিয়ে গেছে। একটি ধর্মীয় উপাসনালয়ে এমন দুঃসাহসিক চুরি শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, বরং মানুষের বিশ্বাস ও নিরাপত্তার অনুভূতিতেও আঘাত হানে।
এখন সবার প্রত্যাশা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে নিরাপত্তা আরও জোরদার করা হবে। এই ছিল সাতক্ষীরা থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানিয়া শাবনাম।